তথা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির সম্মানের সভাপতি, ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী হিসেবে ওনারা পরিচয় দিচ্ছেন, মানুষকে ফোন করে জিজ্ঞেস করছেন, তো মানুষ সেখানে উত্তর দিচ্ছেন। ওনাদের এক বিধায়ক আমরা দেখেছি, কি মদন কুমার মদন, ও দেখছি প্রায় ভিডিও করে ও গান করছে, অদ্ভুত লাভলি 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 করে গান করে, অদ্ভুত। এই হচ্ছে এই পার্টির আপনার বিধায়ক। মাননীয়াকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনার এই মদনবাবু ব্যাপারে কিছু বলুন, হ্যাঁ ও মদনটা একটু রঙিন, তবে বেশি রঙিন। তো এই হচ্ছে তার পার্টি। এই পার্টি এসে এই ত্রিপুরার শান্তি বিনষ্ট করার জন্য ওরা চেষ্টা করছে। আমি সবার কাছে অনুরোধ করবো যে আপনারা সতর্ক থাকবেন, চোখ খান খোলা রাখবেন। ভোট হয়েছে অনেক কষ্টের বিনিময়ে এখানে একটা সুস্থির পার্টি, তার সরকার এই ত্রিপুরা চালাচ্ছে, তাদের এই নিয়ে আমাদের বিরত থাকতে হবে। অদ্ভুত ওদের একটা নতুন কিছুদিন আগে আমরা দেখলাম ওরা সাংবাদিক সম্মেলন করে ওরা এএনসির জন্য কি কি করবে তার জন্য একটা পুস্তিকা বের করেছেন। তার নামটা কি? নবরত্ন। নবরত্ন নবরত্ন তো তেল আনবেন মাথায় দে, নবরত্ন তেল অদ্ভুত অদ্ভুত না। জোয়ারে ওই যে একটু আগে আমাদের মুখ্যমন্ত্রী বলছিলেন। তো এই ধরনের পার্টি মনে হচ্ছে যে মানুষকে নিয়ে খেলবে। মাত্র 50 লক্ষের বিনিময়ে 50 লক্ষ লোকের সাপোর্টে ওরা সরকার চালাচ্ছে পশ্চিমবঙ্গে। 2,27,00,000 ভারতীয় জনতা পার্টিকে সমর্থন জানিয়েছে ওয়েস্ট বেঙ্গলে, আর ওদেরকে 2,87,00,000 মাত্র সমর্থন জানিয়েছে। অর্থাৎ 50 লক্ষের কারণে ওরা আজকে সরকার ওখানে চালাচ্ছে। এবং তার জন্য কি করছে ওরা? সিপিএম এ ওরা একটা কার্বন কপি আমাদের মা বোনদের ইজ্জত লুটছে। হাজার হাজার ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা আজকে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বিভিন্ন প্রফেশনরা আছে, অগ্নি সংযোগ থেকে শুরু করে কাম বৈঠক থেকে শুরু করে কাম ধরে বৈঠক করাচ্ছে ওদেরকে। অদ্ভুত এক অরাজকতার মধ্যে আমরা আছি। আর এইভাবে আমাদের একজন বিধায়ক উনি আমি একটা রেগুলার বেসিসে ডাক্তারদেরও কিছুদিন আগে ডাক্তার এবং অন্যান্য যেসব প্যারামেডিক্স আছে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। 3% দিয়ে এই কঠিন পরিস্থিতির মধ্যে 3% দিয়ে পর্যন্ত এই সরকার তার যে মানবিক মুখ আছে সেটা আমি বলার জন্য বলছি। বিজ্ঞান শিক্ষকদের নিয়মিত করেছে। আমি কালকে 10,323 ওদের মিটিং আমি গেছিলাম, ওদেরকে আশ্বস্ত করেছি যে এই সরকার যেটা আমাদের ভিশন ডকুমেন্টে ছিল আমরা অবশ্যই মানবিক দিক দিয়ে বিচার করে সেটা অলরেডি করা হয়েছে এবং ওনাদেরকে বোঝানো হয়েছে। তারপরও আরো যদি কিছু করতে হয় সেই ব্যবস্থা আমাদের পার্টির তরফ থেকে আমরা সরকারের সাথে কথা বলবো, ওনাদেরকে আশ্বস্ত করেছি। তারা ক্রন্দনরত ছিল, অত্যন্ত ভাবুক অবস্থার মধ্যে কালকে আমি ওদের মিটিং আমি গেছিলাম। এবং এটা কাজের জন্য হয়েছে আপনারা সবাই জানেন। সেই বামফ্রন্টের কারণে কিন্তু আছে এই সমস্যা। এবং পরবর্তী সময়ে ওদের যে সমস্যার সৃষ্টিকারী ওরাও কারা সেটাও আপনাদের বোঝা উচিত। আজকে যে পরিযায়ী তৃণমূলের পার্টি ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে, আমাদের চুলকাতে এসছে আমাদের গাড়ি। আমি অদ্ভুত লাগে এই পার্টি, এটা একটা পার্টি। কিছুদিন আগে আপনাদের এখানে একটা সাংবাদিক সম্মেলন এখানে হচ্ছিল, এখানে একটা 5 স্টার হোটেলে। এডুকেশন মিনিস্টার এখানে ফুটবলের কথা বলা হয়েছে, বল নিয়ে খেলছে। আমি যদি আপনাদের সামনে একটা ফুটবল নিয়ে খেলি কিরকম লাগবে? আরে একটা পলিটিক্যাল পার্টি তো একটা মানুষের সেবার পার্টি, এখানে ফুটবল দেখিয়ে তো কাজ হবে না। ফুটবল খেলছে, প্রসূন ব্যানার্জিকে দিয়ে ফুটবল খেলছে, অদ্ভুত।
একটা জায়গায় আমি বলেছি ফুটবল নিয়ে আসুন, লাঠিটা আমি মারব, লাঠিটা আমরাই মারব। এই ফুটবলের পার্টি হচ্ছে এই তৃণমূল পার্টি। এখানে নালদা, সারদা, কয়লা ঘোটালা, গরু পাচারকারী সব যারা লিডার, আমি শুনলাম একটা লিস্ট এখন ত্রিপুরাতে এসে গেছে। ভয়ঙ্কর একজন 15টা 20টা করে ওদের এগেছে কেস আছে, ত্রিপুরাতে পদার্পণ করেছে। বিভিন্ন জায়গায় ওদের শাখা প্রশাখা গজিয়েছে। আইপ্যাডের নামে মানুষকে হয়রানি করছে। মাঝে মাঝে আপনারা দেখবেন টিভির পর্দায় যে কিভাবে কি ওরা নাকি এখানে কিন্তু মুন্ডন সার্জারি আমি জীবনে দেখিনি, প্রথম দেখলাম। এবং সেটা কি আদি বাংলার মধ্যে যুক্তি মেরে তারপরে ওনাকে মুন্ডন সার্জারি দেখাচ্ছে, নিজেকে বিশাল একজন নেতা ভাবছে। আর বেশি দিন নয়, অথচ ভারতীয় জনতা পার্টি থেকে কিন্তু রেজিগনেশন দেয়নি। অদ্ভুত মানসিকতা। ভারতীয় জনতা পার্টি টিকিটে তুমি জিতলে, অথচ এখন ভারতীয় জনতা পার্টিতে তুমি রেজিগনেশন দেবেন না। ওনাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনি রেজিগনেশন কেন দিচ্ছেন, ওরা পার্টি আমাদের বলুন না। আরে পার্টি তো তুমি নেই, তুমি তো বলে দিয়েছো অলরেডি। এটা তো এখন স্পিকার সাহেব দিয়েছেন আমাদের নোটিশ, কিন্তু নৈতিকতার কারণে ওকে ওর উচিত ছিল নিজেকে বিশাল নেতা ভাবে সাধারণ মানুষের কথা চিন্তা করে, তাহলে কেন তুমি রেজিগনেশন দিচ্ছ না? উত্তর নেই, রাগ শব্দ নেই। অথচ ওনাকে যখন প্রশ্ন করা হলো যদি বাবুল সুপ্রিয় যদি তৃণমূলে এসে উনি যদি রেজিগনেশন দেয় তাহলে আপনি কেন দেবেন? উত্তর দিতে পারেন। তো তৃণমূলের সংস্কৃতির ভিতরে যখন এই ধরনের ব্যক্তিরা যায়, ন্যাচারালি এরকমই ম্যান ইজ নন বাই হিজ কম্পেনিয়ন, তারা ওই তৃণমূলের জন্যই ওরা উপযুক্ত। আমি আর বিশেষ কিছু বলছি না, সন্দেহ হয়ে গেছে। এখানে বোনেরা যারা আছেন, মা বোনেরা আছেন, আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে 58% মহিলাদের কেন এইবার নমিনেশন দেওয়া হলো। তা আমি বললাম আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন মহিলাদের সশক্তিকরণ করার জন্য। এর জন্য আপনাদের কেন্দ্রের থেকে আরেকজন মহিলাকে আমরা নমিনেশন দিয়েছি এবং আগামী দিন ওকে বিপুল ভোটে আবার আগের মতো ওনার কাজের বিনিময়ে ওকে অলরেডি প্রুভ করেছে যে কাজ জানে, এবং আগামী দিন ভারতীয় জনতা পার্টির যেহেতু কাজ করার মানসিকতা আছে, মানুষের মান উন্নয়ন, জীবন প্রণালী উন্নয়নের জন্য ওনাকে বিপুল ভোটে জয়ী করবেন সেই আশা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।